বললেন, আমার বন্ধু তোমার প্রিয় বস্তু কোরবানি করো। এইবার চিন্তা করলেন, আমার কাছে প্রিয় বস্তু হলো একমাত্র আমার কলিজার টুকরা ইসমাইল। স্বপ্নের মাধ্যমে আমার আল্লাহ তাআলা জানায় দিলেন, আপনার প্রিয় বস্তু আপনি কোরবানি করুন। এইবার ইব্রাহিম আলাইহিস সালাম চলে আসলেন সেই মরুভূমির জায়গায়। এসে ইসমাইলকে বললেন, বাজার। যখন আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বললেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, জোরে বলেন আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালামের বয়স যখন ৮৬ বছর, আমার আল্লাহ তাআলার কাছে অনেক দিন আগের থেকে সন্তান চায়, আমার আল্লাহ দেন না। যখন ৮৬ বছর পূর্ণ হলো, সেই বয়স আমার আল্লাহ তাআলার কাছে সন্তান চাইলেন। আমার আল্লাহ তাআলা তখন জানায় দিলেন, প্রথমে ইব্রাহিম বললেন, আল্লাহ আপনি আমাকে একটা নেক সন্তান দান করুন। আমার আল্লাহ তখন পরবর্তী আয়াতে সূরা সাফফাত, কোরআনুল কারীমের ৩৭ নম্বর সূরা ২৩ নম্বর পারার ৮ পৃষ্ঠার মাঝের থেকে এই আয়াতগুলো শুরু হয়েছে। ১০০ আয়াত শুরু করেছেন, ১ থেকে ৭ পর্যন্ত, ১০৭ পর্যন্ত এই কুরবানির বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। পরবর্তী আয়াত আমার আল্লাহ জানা দিলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহু আকবার। আমার আল্লাহ তাআলা জানা দিলেন, নবী গো, আপনার জন্য এমন একটি গোলামিন হালিম। এই গোলামিন হালিমের তাফসীরের মধ্যে আসছে, এমন গোলাম, এমন ধৈর্যশীল, এমন একটি গোলাম আমার আল্লাহ তাআলা দান করবে, যার মধ্যে কোনো অহংকার থাকবে না, যার মধ্যে কোনো তাকাপুরি থাকবে না। ইসমাইলকে আমার আল্লাহ তাআলা নম্র ভদ্র করে পাঠাইলেন। এই হলো তাফসীরের বিষয়। আমার বন্ধুগণ, পরবর্তী আয়াতে এই তাফসীর যে আমার আল্লাহ তাআলা করেছেন, পরবর্তী আয়াতে তার জবান থেকে স্পষ্ট হয়ে গেল। সারা বিশ্বের পৃথিবীর মানুষ তখন বুঝতে পারলো আমার আল্লাহ যে গোলামিন হালিম বলেছেন, নম্র ভদ্র, অহংকার থাকবে না। পরবর্তী আয়াতে নিজের অভিমত যখন তার বাবার কাছে বললেন, فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين। আল্লাহু আকবার। আমার আল্লাহ তাআলা জানায় দিলেন, ইব্রাহিমের সাথে বড় মানুষের সাথে যখন সেই বাচ্চা, সেই সন্তান চলাফেরা করতে লাগলো, 14 বছর বয়সের একজন বালক, আমার বন্ধুগণ, নাবালক না, কিশোর না, সে বালক হয়েছে, বড়সড় হয়েছে, বাবার সাথে চলাফেরা করতে পারে। এমন অবস্থাতে ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে বললেন, এখানে ব্যাখ্যা দিতে গেলে লম্বা আলোচনা হবে। তাফসীরের মধ্যে আসছে, ইব্রাহিম আল্লাহ স্বপ্নে দেখাইছেন, আপনার সন্তানকে প্রিয় বস্তুকে কোরবানি করো। ইব্রাহিম কেন তার সন্তানের কাছে অনুমতি চাইলেন? আল্লাহর হুকুমের কাছে বান্দার কোনো অনুমতি দরকার নাই। আল্লাহ যেটা বলেছে সেটাই করতে হবে। তার সন্তানের কাছে কেন অনুমতি চাইলেন? এই হলো প্রশ্নবোধক। অ্যানসার হলো, ইব্রাহিম আলাইহিস সালাম বড় জ্ঞানী ছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করলেন, আল্লাহর হুকুম তো আমি পালন করবই। আমার সন্তান যদি রাজি হয় তাও পালন করব, সন্তান যদি রাজি নাও হয় তাও পালন করব। কিন্তু আমার আল্লাহ যে বলেছেন নম্র ভদ্র এবং এমন একটি গোলাম আপনার জন্য দান করলাম, যে গোলামের মধ্যে অহংকার নাই, তাকাব্বুরি নাই, গোলামের মধ্যে কোনো আমার বন্ধুগণ গৌরব নাই। দেখি আমার আল্লাহর এই কথাটা, আমার সন্তানকে আমি পরীক্ষা করে দেখব, আমার সন্তান রাজি হয় কিনা, তার অ্যানসারটা কি, তার অভিমতটা কি, তার মনের অবস্থাটাকে আমি জানতে চাই। এইবারে এই কথা যখন বললেন, বাবা ইসমাইল শোনো বাজান, আমি স্বপ্নে দেখলাম তোমাকে আমি জবাই করতেছি, তোমাকে আমি জব করতেছি। বাবা, ও বাবা, তোমার অভিমতটা কি, তোমার মনের তামান্নাটা কি, তুমি একটু বলো।
ইসমাইল আলাইহিস সালাম আপনার আমার সন্তান হলে, আমরা হলে বলতাম বাবা আপনি স্বপ্নে দেখেছেন, স্বপ্ন আবার কেন ব্যাখ্যা করার দরকার নাই, আপনি ওটা ভুলে যান, স্বপ্ন তো সঠিক হয় না, জবাই করার দরকার নাই। এইরকম এক একজন এক এক রকম কথা বললাম। কিন্তু ইসমাইল কি বললেন? আমার বন্ধুগণ, ইসমাইল আলাইহিস সালাম বললেন ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আল্লাহু আকবার। ইসমাইল আলাইহিস সালাম বললেন আব্বা ইনশাআল্লাহ মানে নিশ্চয়, আমি আল্লাহর উপর ভরসা করে বললাম ইনশাআল্লাহ মিনাস সাবিরিন। আল্লাহ তাআলা যে আপনাকে স্বপ্নের মাধ্যমে জানাই দিয়েছেন, আপনি স্বপ্নটাকে সত্য পরিণত করুন, আর আপনার কোনো চিন্তা নাই। আমি একজন আল্লাহর উপর ভরসা করে বললাম আব্বা জান, আমি একজন ধৈর্যশীলদের মধ্যেই আমাকে পাবেন, আমি একজন ধৈর্যশীলের অন্তর্ভুক্ত আমাকে পাবেন। ধৈর্যশীল যদি বলতো, তাফসীরের মধ্যে আসছে নিজের মধ্যে অহংকার থাকতো, মানে সারা পৃথিবীর মধ্যে আমি ধৈর্যশীল, আমার মতন ধৈর্যশীল আর পৃথিবীতে কেউ নাই, ভিতরে অহংকার আসতো। আর ইসমাইল জবাবটা কি দিলেন? আব্বাজান ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত আমাকে পাবেন, মানে আমি শুধু ধৈর্যশীল না, ইতিপূর্বে অনেক আপনার আল্লাহর অনেক বান্দা বান্দি আমার চাইতেও ধৈর্যশীল আছে, তাদের মধ্যে আমি একজন ধৈর্যশীল থাকবো। নিজেকে ছোট ভাবলেন, নিজের মধ্যে অহংকার করলেন না। এই কথা বলার পর ইব্রাহিম আলাইহিস সালাম বড় খুশি হয়ে গেলেন যে আমি সন্তানের কাছে যে অভিমতটা চাইছি তার চাইতেও উত্তম ব্যাখ্যা দিয়েছে, উত্তম কথা আমার সন্তান বলেছে। আমি শুধু জবাবটা চেয়েছিলাম বাবা তুমি রাজি আছে কিনা। সন্তান যদি বলতো ঠিক আছে আমি রাজি আছি, হয়ে যাইতো। কিন্তু সন্তান বলেন আব্বা ইনশাল্লাহ মানে আল্লাহর উপর ভরসা করে বললেন শুধু আমি রাজি না, আমি একজন সৎ ধর্মশীল নম্র ভদ্র এবং অন্তর্ভুক্ত মানুষের মতোই আমাকে পেয়ে যাবেন। বলেন সুবহানাল্লাহ। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। পিতা এবং পুত্র উভয়ে যখন আত্মসমর্পণ করলেন, দুইজনের মন যখন এক হলেন, ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে কাঁধ করে শোয়াই দিলেন। শোয়ানোর পর রে মুসলমান ভাই আমার বন্ধুগণ, এমন একটি হৃদয় বিদারক ঘটনা, নিজের আপন বাবা নিজের আপন কলিজার টুকরা সন্তানকে কেমন করে জবাই করতে পারে, একটু অনুধাবন করে দেখুন, আপনার দিলটা নরম হয়ে যাবে, চোখ দেওয়ার জন্য নয়নে পানি চলে আসবে। একটা কলিজার টুকরা নিষ্পাপ বাচ্চার একটা থাপ্পড় দিলেই কেমন যেন মায়া লাগে, কথা বলেন ঠিক কিনা? কেউ যদি আপনার সন্তানকে একটা থাপ্পড় দেয় আপনার কলিজায় আঘাত লাগে, আপনি নিজেও যদি সন্তানকে মারেন একটু পরে আপনার মনে কষ্ট লাগবে। আহারে আমার কলিজার টুকরা সন্তানকে আমি মারলাম, আমার কষ্ট লাগছে। অথচ আমার আল্লাহ কেমন পরীক্ষায় ফেললেন, নিজের বাবা আপন সন্তানকে নিজে হাতে সন্তানকে জবাই করবে, কেমন পরীক্ষায় ফেললেন। আমার আল্লাহর পরীক্ষা বড় কঠিন পরীক্ষা। এ মুসলমান ভাই বন্ধু, ইব্রাহিম এবং ইসমাইল দুইজন যখন আত্মসমর্পণ করলেন, কাঁধ করে যখন সন্তানকে শোয়াইয়া দিলেন, এখন জবাই করবে, এমন তো অবস্থা। ইসমাইল আলাইহিস সালাম তখন বলছেন আব্বা জান, জবাই হওয়ার আগে আপনার কাছে আমি একটু কথা বলতে চাই। বলে কি কথা বলো বাবা? আব্বা জান, আপনি যখন আমাকে জবাই করবেন, জবাই করার সময় আমার তো জ্ঞান থাকবে না, আমার হাত পাও লড়াচড়া করবে, পাও গুলো লড়াচড়া করবে। ও আব্বা জান, আপনি হচ্ছেন আমার পিতা, আপনি হচ্ছেন মুসলিম জাতির পিতা, আপনি একজন সম্মানী নবী। আপনি জবাই করার সময় আপনার পায়ে আপনার হাতে যদি আমার পাটা লেগে যায়, আমার পাটা ছোটাছুটি করতে করতে আপনার শরীরের মধ্যে যদি আঘাত লেগে যায়, আমি বড় আসামি হয়ে যাব কাল কিয়ামতের দিন। মুসিবতের দিন আমার আল্লাহ যখন বলবে আমার ইব্রাহিম নবী তুমি পায়ে লাথি মেরেছো, হাতে লাথি মেরেছো, আমি বড় আল্লাহর কাছে লাঞ্ছিত হয়ে যাব, অপমানিত হয়ে যাব।
আব্বা জান, তাই আপনি দয়া করে আমার হাত সুন্দর করে বাঁধুন, আমার পাটা কষে সুন্দর করে বাঁধুন, এরপর আমাকে জবাই করুন। এবার সন্তানের যখন হাত বাঁধলেন, পা বাঁধলেন, এবার ইসমাইল তখন ইব্রাহিম যখন বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে আবার জবাই করতে যাবে, এমন তো অবস্থা, ইসমাইল আবার বলেন আব্বা জান, আপনি যে অবস্থায় আমার হাত বেঁধেছেন, পা বেঁধেছেন, আমার হাত খুলে ফেলুন, আমার পা খুলে ফেলুন। কেন বাবা? তুমি তো একটু আগে বলেছিলাম আমার হাত বাঁধতে পা বাঁধতে, আমি হাত বাঁধলাম পা বাঁধলাম, আবার কেন ছোটাইতে বলো? এবার ইসমাইল ডাক দিয়ে বলতেছেন আব্বা জান, আমি প্রথমে বলেছিলাম আপনার হাত পায়ে আঘাত লাগবে, লাথি লাগবে, কষ্ট পাবো, কিন্তু আমি আবার চিন্তা করলাম আমার হাত বাঁধবো, পা বাঁধার পর যদি আপনি আমাকে জবাই করেন, সারা পৃথিবীর মানুষ কিয়ামত পর্যন্ত তখন মনে করবে ইসমাইল কুরবানি করতে চায় না, ভাই ইব্রাহিম নিজে জোর করে হাত পাও বেঁধে তার কুরবানি করেছে। আব্বা জান, এই কথা যেন মানুষ না বলে, আমার আল্লাহ যেন না বলে যে ইসমাইল তুমি রাজি ছিল না, তোমার হাত পাও বেঁধে জোর করে গরুর মতন জবাই করেছে। আব্বা জান, আমার হাত পাও বান্ধন খুলে ফেলো, আমি নিজে রাজি আছি, আমি ইচ্ছা করে জবাই হতে রাজি আছি, আপনি দয়া করে আপনার স্বপ্নটা পূরণ করুন, আবার আপনি জবাই কাজ শুরু করুন। আমার বন্ধন কিতাবের মধ্যে আসছে ইব্রাহিম আলাইহিস সালাম বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে সন্তানকে যখন জবাই করবে, এর মাঝখানে অনেক ঘটনা আছে। শয়তান ধোঁকা দিতে লাগলেন, সেখানে ইব্রাহিম আলাইহিস সালাম পাথর মারলেন। এই জন্য যেসব হাজী সাহেবেরা যায়, আমার বন্ধুগণ 3 জায়গায় তাদেরকে পাথর মারা হয়, ওই দিকে গেলে লম্বা সময় লাগবে, সময়ও অতিবাহিত হয়ে যাচ্ছে। রে মুসলমান ভাই বন্ধু, মা হাজেরার কাছ থেকে সাজগোজ করায় যখন নিয়ে যায়, মা হাজেরারও অন্তরের মধ্যে কষ্ট লাগতেছে। আমার বন্ধুগণ সুন্দর করে সাজগোজ করায় মিনা বাজারের দিকে নিয়ে যাচ্ছে, শয়তানও কয়েকবার ধোঁকা দিচ্ছে, সেখানে পাথর মারা হলো। এইবার ইব্রাহিম আলাইহিস সালাম বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে যখন জবাই করবে, আমার আল্লাহ তাআলা চাকুকে ছুরিকে অর্ডার করে দিলেন, রে চাকু ছুরি শুরু, আমি তোমাকে অর্ডার করে দিলাম, তোমার দ্বারের উপর তুমি পর্দা হয়ে যাও। ইসমাইলকে যখন সে কুরবানি করতে চাবে, যতই চেষ্টা করুক না কেন, তার গলার উপরে যাইবা তুমি ঠিকই, আমার ইসমাইল যেন এক যাররা পরিমাণ যেন কষ্ট না ভাই, বলেন আল্লাহু আকবার। রে মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, কেমন পরীক্ষায় আমার আল্লাহ ফেললেন। আর একটা ঘটনা বলি, এই যে আমরা তাকবীর করব, আজকে জুমার নামাজের সালাম ফেরানোর সাথে সাথে যে তাকবীরটা পড়ে আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আলিল্লাহিল হামদ, এই তাকবীরটা কেন পড়ি, কোথা থেকে আসছে? প্রশ্ন আসতে পারে কিনা? কথা কন না কেন? এই তাকবীরটা কোথা থেকে আসছে, কে পড়ছে, কখন থেকে সংগঠিত হয়েছে, জানার দরকার আছে কিনা? আমার বন্ধু ইব্রাহিম আলাইহিস সালাম যখন আমার বন্ধু সন্তানকে 3 বার চেষ্টা করলেন, গলায় ছুরি দেয়, কিন্তু ছুরিটা আঘাত লাগে না। কিতাবের মধ্যে আসছে তার শরীরের মধ্যে ঘাম শুরু হয়ে গেছে, এত শক্তি খাটায়, তারপরেও গলা কাটে না। কারণটা কি? চিন্তা করলেন কি ব্যাপার, কাটে নাকি। এইবার রাগ করে চাকুটা ফেলে দিলেন, পাথরের উপর আঘাত লেগে পাথরটা 2 খণ্ড হয়ে গেল, কিন্তু ইসমাইলের গলায় আঘাত করতে পারলো না। আল্লাহু আকবার বলে। এবার আমার আল্লাহ জিব্রাইলকে পাঠিয়ে দিলেন, জিব্রাইল যাও যাও, আমার বন্ধু স্বপ্নে তো সত্য করে দিচ্ছে, যারে জিব্রাইল যাও, জান্নাত থেকে সুন্দর একটা দুম্বা, যে দুম্বাটা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে তুমি নিয়ে যাইবা, নিয়ে যাওয়ার পর ইব্রাহিম আলাইহিস সালামকে তখন বলবা ইসমাইলের পরিবর্তে আমার আল্লাহ তাআলা এই দুম্বাটা হাদিয়া দিয়েছে, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে এই দুম্বাটাই আপনি কুরবানি করুন, বলেন সুবহানাল্লাহ। কিন্তু ফেরেশতা চিন্তা করলো, বুঝবেন খেয়াল করে,
এটা আল্লাহ বলে দেন না। ফেরেশতা জিব্রাইল চিন্তা করলো, আমি যে ইব্রাহিমের কাছে যাব, ইব্রাহিমের কাছে যাইতে যদি আমার সময় লাগে, এর আগে যদি ইসমাইল জবাই হয়ে যায়, নিজের মধ্যে একটা টেনশন হতে লাগলো। এইবার জান্নাত থেকে দুম্বাটা নিয়া আকাশেরই মাঝখানে আছে, আসার সময় চিন্তা করলো, তখন আমি তো এইভাবে স্থির থাকতে পারি না। এবার ভিতর থেকে জবান থেকে একটা শব্দ বের হলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই শব্দটা প্রথম বলেছেন ফেরেশতা। ইব্রাহিম আলাইহিস সালাম যখন দেখলেন উপর থেকে কে যেন বলতেছেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওনা তখন জবাই করা বন্ধ রেখে আকাশের দিকে এইভাবে তাকালেন। তাকানোর পর এইবার চিন্তা করলেন যে ফেরেশতা জিব্রাইল তুম্বা নিয়ে জমিনের মধ্যে অবতরণ করতেছেন। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এই শব্দ বললেন ফেরেশতা। তখন তিনি বললেন লা ইলাহা ইল্লাল্লাহ।